আমি বিশেষ করে শাহজাহান ভাই, সোহেল ভাই, এনাদ ভাই সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে আমাদের এই কর্মী সম্মেলনে বিশেষ অতিথি আমাদের টিম লিডার ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মহাজামাতের মতি ভাই। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 29 নম্বর ওয়ার্ড বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে সবার সম্মানিত প্রধান অতিথি, সাবেক ডাকসুর ভিত্তিক সাবেক সফল মন্ত্রী, তারুণ্যের অহংকার রহমানের বিশ্বস্ত হাদিয়া, ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ফুটবলার ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জনাব আমিনুল হক ভাই, উপস্থিত ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মতি ভাই, উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা সাবেক মোহাম্মদপুর থানার ছাত্র দলের নেতা এবং বিগত আন্দোলন সংগ্রামে যার সক্রিয় ভূমিকা ছিলেন সেই নেতা, যার জীবন বাজি রেখে আন্দোলন করেছিলেন আমাদের শ্রদ্ধেভাজন বড় নেতা, শ্রদ্ধেভাজন বড় ভাই জনাব সোহেল রহমান সোহেল ভাই। উপস্থিত আছেন আমাদের মহানগর উত্তরের সদস্য অ্যাডভোকেট আখতারুজ্জামান ভাই, উপস্থিত আছেন মহানগরের সদস্য উসমান গনি, মহানগর সদস্য আফতাবুদ্দিন জসিম ভাই, উপস্থিত আজকে সভার সম্মানিত সভাপতি উসমান গনি শাহজাহান ভাই ও মহানগর থানার সাধারণ সম্পাদক এনায়েতুল হাফিজ ভাই। প্রিয় ভাইরা আমার, বক্তব্য এখন দেওয়ার কিছুই নেই, বক্তব্য নেতৃবৃন্দ দিবেন। শুধু একটি কথাই বলতে চাই, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যের কোনো বিকল্প নাই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মায়ের তুল্য, যে নেত্রীকে এ জালিম তাবেদের সরকার ভোটচোর রাতের আধারের ভোটচোর সরকার আটকে রেখে ধীরে ধীরে আমাদের নেত্রীকে ধ্বংস করে দিচ্ছে। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ না হই, সকলে যদি একসাথে না হই, তাহলে আমার মনে হয় না আমরা এই আন্দোলনের মাধ্যমে আমাদের নেত্রীকে মুক্ত করতে পারবো। আমরা যদি সবাই একসাথে নামি, ইনশাআল্লাহ এই জালিম সরকারকে উৎখাত করে আমাদের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে আনবো। আমরা কি আন্দোলনে থাকবো সবাই? ইনশাআল্লাহ আমরা আন্দোলনে থাকবো। আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা বলতে চাই, আজকের থেকে আমাদের নেতৃবৃন্দ আমাদের যে দিক নির্দেশনা দিবেন, ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি, আপনারা আমাদেরকে সেভাবে আগাবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। মহানগর বিএনপি জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 31 নম্বর ওয়ার্ড বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক জনাব সাজিদুল লক্কার নওরি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, 90 গণ আন্দোলনের অন্যতম মহানায়ক সাবেক ডাকসু ভিপি আমানুল আমান ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, রাজপথের অকুতোভয় সৈনিক, আমাদের সবার প্রিয় আমিনুল হক ভাই সহ বিশেষ অতিথি আমাদের মেট্রো টিমের ঢাকা মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মতি ভাই, আমাদের মোহাম্মদপুর থানার ছাত্র দলের সাবেক বিপ্লবী সভাপতি, সাবেক ছাত্র নেতা সোহেল রহমান ভাই সহ অন্যান্য এবং আমার 29 এবং 31 নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তৃতা আসলে আজকে আমরা কিছুই দিব না, বক্তৃতা দেবে নেতৃবৃন্দ, আমাদেরকে দিক নির্দেশনা দিবে, সেই দিক নির্দেশনা অনুযায়ী আগামীতে আমরা কাজ করব। আমি শুধু একটি কথা বলতে চাই, আমাদের 31 নম্বর ওয়ার্ডে বিগত দিনে আমরা আতিকুল ইসলাম মতিনের নেতৃত্বে একটি গ্রুপ আমরা কাজ করেছি, আরো গ্রুপ আছে, কিন্তু আমি 31 নম্বর ওয়ার্ডে বলতে চাই, আমাদের 31 নম্বর ওয়ার্ড থেকে প্রতি প্রোগ্রামে 3টা ব্যানার যায়। কিন্তু কেন এই 3টা ব্যানার যাবে? আপনারা আমাদের ঐক্যবদ্ধ করে দেন। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, বিভেদ আমাদের বড় ভাইদের ভিতরে। আমরা ঐক্যবদ্ধ করে যেতে চাই। আজকের পর থেকে 31 নম্বর ওয়ার্ড বিএনপির একটা ব্যানার যাবে। আমাদের নেতৃত্বে আছে আমাদের
সভাপতি সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান ভাই এবং আমিনুল হক ভাই। এর বাইরে আমাদের কোনো নেতা নাই। এর বাইরে নেতা তারেক রহমান, এর বাইরে নেতা খালেদা জিয়া। আজকে আমাদের নেত্রী জীবন মৃত্যু সন্ধিক্ষণে আমরা আজকে গ্রুপিং করতেছি। কেন? আপনারা এটা আমাদের সমাধান করে দেন। আমরা ঐক্যবদ্ধভাবে 31 নম্বর ওয়ার্ড একটা ব্যানার নিয়ে প্রোগ্রামে যেতে চাই। আর 31 নম্বর ওয়ার্ড হচ্ছে মোহাম্মদপুরের রাজধানী। আমরা যদি 31 নম্বর ওয়ার্ড আন্দোলন করতে পারি, কোনো ওয়ার্ডে আন্দোলন করতে হবে না। আমরা আমরা আরেকটা কথা বলতে চাই, অঙ্গ সংগঠনের সঙ্গে আমাদের একটু সমন্বয় করে দেন। আজকে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের সঙ্গে আমাদের কোনো সমন্বয় নাই। হয় আমাদের ভুল, না হয় তাদের ভুল। আমাদের একটু সমন্বয় করে মহিলা দল সহ একত্রে মাঠে নামান। আমি বললাম আমরা প্রতি প্রোগ্রামে 500-র উপরে লোক থাকবে। আমাদের 31 নম্বর ওয়ার্ডের লোক হবে। আমরা আপনাদের কথা দিচ্ছি। এখানে অনেক আমার সিনিয়র মুরব্বীরা আছে, নাম বলতে গেলে যে আমাদের নুরুল ইসলাম নুরুল কাকা আছে, আমাদের আনোয়ার কাকা আছে, অনেক হাফিজ ভাই আছে, চৌধুরী ভাই আছে, ইসমাইল ভাই, আমাদের ফরক কাকা ছিল। তারপর আমাদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদপুর থানা ইসাক ভাই, উনি দীর্ঘদিন যাবত আমাদের ওয়ার্ডে আছে। আপনারা আমাদের একটা ব্যানার নিয়ে আমরা কথা দিচ্ছি, আপনারা যেভাবে ডাক দিবেন আমরা ঐক্যবদ্ধ, আপনারা ঐক্যবদ্ধ থাকছেন সবাই। আনোয়ার ভাই এবং আনোয়ার ভাই নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকার পতন আন্দোলনে থাকবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে, আজকে বীরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 31 নম্বর ওয়ার্ড বিএনপি সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ফরিদুদ্দিন ফরাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 29 ও 31 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন সভা সম্মানিত সভাপতি, মোহাম্মদপুর থানা বিএনপির সভাপতি আমার বন্ধু ওসমান গনি শাহজাহান মঞ্চে উপস্থিত আছেন। সেই আমি তাকে 1980 সাল থেকে চিনি। যেন 1980 সালে তার একটা ডায়লগ আমি আজকে না বললে আমার কাছে কেন যেন মুখের ভিতরে খুব ধরফর করতেছে। 1980 সালে আমি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বিএস, সেই সময় উনি একবার পূর্তমন্ত্রী জনাব ডাক্তার ফজলুল করিম সাহেবের রুমে দাঁড়িয়ে ওনার তার সঙ্গী সাহেব বলেছিলেন, করিম ভাই জিয়ার আদর্শেই থাকবো, জিয়ার আদর্শে আছি, মৃত্যু পর্যন্ত জিয়ার আদর্শে থাকবো। আমি সেই নেতাকে সেই দিন যেইভাবে দেখেছি, আমি আজকে পর্যন্ত সেইভাবে দেখতেছি। তিনি হলেন ডাকসুর সেই সাবেক বিপি, 89-এর সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের মহানায়ক, আমাদের প্রিয় নেতা খালেদা জিয়ার প্রিয় ভাজন, আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত সহচর, আমাদের প্রিয় নেতা ডাকসুর নেতা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, যার বিশেষণ বলে শেষ করা যাবে না, তিনি হলেন আমাদের নেতা জনাব আমানুল্লাহ আমান। আমাদের মাঝে উপস্থিত আছেন আমানুল্লাহ আমান। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার জেল পার্টনার, যার সাথে একসাথে জেলে ছিলাম, আমাদের জাতীয় ক্রীড়া সংগঠক। জেলখানার ঘটনা বললে তো অনেক বক্তৃতা অনেকে অনেক রকম দিবেন, যে একটা কথা না বললে আপনারা বুঝবেন না। জেলখানার ভিতরে একদিন একটা কথা আছে, কাল উনি একজন ক্রীড়া সংগঠক। জেলখানার ভিতরেও উনি দেখলেন যে ছেলে সমস্ত বিএনপি পোলাপানি সব জেলখানার ভিতরে, তাই উনি জেলখানার ভিতরে বিএনপি ছেলেদেরকে নিয়ে টিম গঠন করে খেলাধুলা শুরু করলেন। ছেলেমেয়েরা যাতে কোনো রকম মন খারাপ না করে উনি সবাইকে আনন্দ উৎসব দিয়ে রাখতেছিলেন। সেই কেন দেখেন এই স্বৈরাচারী সরকার, এই রাতের অন্ধকারে সরকার দেখলো যে এই আমিনুল এখানে এসে রাজনীতি করা শুরু করছে। দেখেন খেলার মাঠে একজন খেলোয়াড় হার্ট অ্যাটাক করে মারা গেলেন, কোনো দোষ নাই, আমিনুল হকের দোষ। আমিনুল হক কিভাবে টানাটানি শুরু করলেন। আমি বললাম আমিনুল ভাই কথা বললেন না, বিরুদ্ধ থেকে এখানে আছে। আমি বললাম আমিনুল ভাই, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেছি, আপনাকে একটা কথা বলি, জেলখানায় কাউকে মৃত্যু দেখাতে পারবে না, এই মৃত্যু দেখাতে বাইরে আপনি ঘাবড়েন না, ইনশাআল্লাহ আপনি ঘাবড়েন না। জেলখানার ভিতরে মৃত্যু দেখাইতে পারবে না, মৃত্যু দেখাইতে হলে বাইরে দেখাইতে হবে। আপনি শান্ত, আপনাকে অস্থিরেন না, ফলতে চাই নাকি আমি। হ্যাঁ, সেই আমিনুল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন।
কিভাবে তারেক রহমান এমন এক যদি আমাদের মাঝে দিলেন, আর মনে হয় সূর্য নতুন করে উদিত হয়েছে। মোহাম্মদপুরে আপনারা সবাই জানেন কমপক্ষে ৭০ জন লোক প্রত্যেকটা ওয়ার্ডের সেক্রেটারি মৃত্যু হয়েছে এই মোহাম্মদপুরে। এই মোহাম্মদপুরে ২৭টা লোক হত্যা হয়েছে। আর এই ২৭টা হত্যাকাণ্ডে আসামি হয়েছে সমস্ত বিএনপির লোক, আওয়ামী লীগের লোক আসামিও হয়নি। দেখেন কি দুঃখ পাকলাম, মানে আমাকে আজকে এই কথাগুলো বলতে হচ্ছে। কিভাবে কথা বলবো, আরো অনেক কথা আছে, কথা তো বলে শেষ করা যাবে না, সময় সংক্ষিপ্ত। তাই আমি আজকে বলতেছি আমরা নতুন জীবন পেয়েছি, আমরা নতুন আন্দোলনের দিকে যাচ্ছি। আপনারা জানেন 1990 সালে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন হয়েছিল ঢাকামুখী আন্দোলন। ঢাকায় আন্দোলন হয়েছিল, সারা দেশে আন্দোলন হয় নাই। 2014 সালে আন্দোলন হয়েছে সারা দেশে, ঢাকায় আন্দোলন হয় নাই। যার জন্য এই ফাঁসিবাদী সরকারকে পতন ঘটাতে চায় নাই। 1990 সালে আমানুল্লাহ আমানের নেতৃত্বে ঢাকায় আন্দোলন হয়েছে। সারা বাংলাদেশের থেকে আওয়ামী লীগকে, স্বৈরাচারী সরকারকে উৎখাত করে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের সেই নেতা জনাব আমানুল্লাহ আমান, তার নেতৃত্বে আমরা নতুন করে আগামী দিনের পথ চলা, কিভাবে আমরা রাজনীতি করব, কিভাবে আমরা ব্যানার নিয়ে মিছিলে যাব, সেই নির্দেশনা আমি আজকে চাচ্ছি জনাব আমানুল্লাহ আমান। আমরা কারো আমরা সেই আমাদের নেত্রী, আমাদের তারেক রহমান, জিয়াউর রহমান, এদের ছবি আমাদের মাথার উপরে থাকবে, অন্য কারো ছবি আমাদের মাথার উপর থাকবে না। তাহলে আমার এই বক্তব্যে কেউ কেউ অসন্তুষ্ট হইতে পারে, কিন্তু অসন্তুষ্ট হবে। এই অসন্তুষ্ট কেউ হলে আমি তার কাছে ক্ষমা করব, তার কাছে ক্ষমা চাই। ভাই আপনারা ধরে আছেন, তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়াকে আমরা মুক্ত করি। আমানুল্লাহ আমান ভাইয়ের পিছনে আমরা স্লোগান দেই, আমানুল্লাহ আমান ভাইয়ের নেতৃত্বে আমরা আগামী দিনে রাজপথে থাকি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মেট্রো টিমের সম্মানিত প্রধান জনাব মোয়াজ্জেম হোসেন মন্ত্রী ভাই আছেন, আমাদের সোহেল ভাই সম্বন্ধে তো জানেনই। আমরা যখন 2000 সালে আমার মনে আছে মিছিলে বেরোই, খুবই আছেন আমার এরাই আমাদের আগে দিচ্ছে সামনের দিকে। আমরা সকলে মিলে আজকে আমাদের নেতাদের সামনে প্রতিজ্ঞা করব, আমরা আগামী দিনে যে রাজনীতি করব, সেই রাজনীতি হবে একমাত্র খালেদা জিয়ামুখী, একমাত্র তারেক রহমানমুখী। সেই রাজনীতি নেতৃত্ব দেবেন আমাদের আজকের নেতা জনাব আমানুল্লাহ আমান, জনাব আমিনুল হক ভাই। আমি আর কোনো বক্তব্য দিতে চাই না। আমাদের এই মোহাম্মদপুরে এত হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের অবসান হোক, আর যেন আমাদের ভিতরে কোনো হত্যাকাণ্ড না হয়। আমাকে আমার নেতা বলেছেন ধন্যবাদ দিতে, আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। অনেক কষ্ট করে, অনেক কষ্ট সহ্য করে বিভিন্ন ওয়ার্ডে এরকম নিজে সরাসরি উপস্থিত হয়ে আমাদের আমানুল্লাহ আমান ভাই এবং আমিনুল ভাই যেভাবে আজকে দলকে সংগঠিত করতেছে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ এই স্বৈরাচারী সরকার, এই রাতের অন্ধকারে সরকারের অবশ্যই পতন করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য, মোহাম্মদপুর জন মেট্রো টিমের সদস্য অ্যাডভোকেট আফতাবউদ্দিন জসিম। সংক্ষিপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল 29 এবং 31 নম্বর ওয়ার্ড আয়োজিত আছে কর্মী সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রধানমন্ত্রী, আমাদের ঢাকা মহানগর উত্তরের প্রিয় আহ্বায়ক সাবেক মন্ত্রী জনাব আমানুল্লাহ আমান ভাই, উপস্থিত আছেন বিশেষ অতিথি আমাদের এই সদস্য সচিব জনাব এই আমিনুল হক ভাই, উপস্থিত আছেন আমাদের এই মেট্রো টিমের সম্মানিত আহ্বায়ক এবং ঢাকা মহানগরীর আহ্বায়ক জনাব মতি, সদস্য সোহেল রহমান এবং আখতারুজ্জামান এবং উপস্থিত 29 এবং 31 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
বক্তব্য আমি দিব না, বক্তব্য দিবেন আমাদের নেতৃবৃন্দ। আমি এখানে বলবো যে আমাদের যে আগামী দিনে যে আন্দোলন আছে, আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব এবং আমান ভাই এবং আমি লোকদের নেতৃত্বে আমরা এই মোহাম্মদপুর, শেরে বাংলা নগর এবং আগামী থেকে ঐক্যবদ্ধভাবে আমরা সকল কর্মসূচিতে অংশগ্রহণ করব এই আশা ব্যক্ত করি এবং আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করি এবং উন্নত চিকিৎসার জন্য আমরা যে আন্দোলন করতেছি সেই আন্দোলনে যেন আমরা কামিয়াব হতে পারি সেই আশা ব্যক্ত করি এবং আমাদের দেশনেত্রী যে দেশনায়ক তারেক রহমান পুলিশ বেশি যেন আমাদের এখানে আসতে পারে সেই আশা রাখি। ও আরাফাত রহমান কোকর আত্মার মাকফাত করি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আত্মার মাকফাত করি এবং আমার এখানে 29 এবং 31 নম্বর ওয়ার্ডের যে নেতৃবৃন্দ আছে যেন ওনাদের জন্য মনোবল, ভবিষ্যতের জন্য মনোবল যেন বৃদ্ধি পায় আল্লাহর কাছে কামনা করি যেন আন্দোলন সংগ্রামে আমরা অংশগ্রহণ করতে পারি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য, আমাদের মেট্রো টিমের সদস্য অ্যাডভোকেট আখতারুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মোহাম্মদপুর থানার 29 এবং 31 নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলনের বন্ধু সভাপতি উপস্থিত আছেন আমাদের 90 গণঅভ্যুত্থানের গণমানুষের নেতা, যার বিশেষণ গত 30 নভেম্বর মহাসচিব স্যার সেই জনসমুদ্রে দিয়েছেন। আমি তার বিশেষণের দিকে যাব না। তিনি যেহেতু মহানগর বিএনপির হাল ধরেছেন, আমি দীর্ঘদিন যাবত এই মহানগর বিএনপিতে রাজনীতি করি, কিন্তু এইভাবে টিম গঠন করে আপনাদের মাঝে যেভাবে আমরা ফর্ম বিতরণ করেছি, যেভাবে আপনাদেরকে উদ্বুদ্ধ করেছি, বিগত দিনে এরকম সুযোগ আমি পাই নাই। কাজে সেই প্রধান অতিথি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি একটা সুন্দর কমিটি আগামী দিনে উপহার দিবেন। তার সাথে তারই রানিং মেট হিসেবে আজকে উপস্থিত আছেন যিনি ক্রিয়াঙ্গন দাপিয়ে বেরিয়েছেন, যিনি গণমানুষেরও নেতা, যিনি অত্যন্ত সুদর্শন, যার পদচারণায় এই ঢাকা মহানগর বিএনপি এই টেকনাফ থেকে তেতুলিয়া যেমনি মানুষ খেলা দেখেছেন, তেমনি তার আজকে রাজনৈতিক দক্ষতাও মানুষ দেখতে পাচ্ছেন। সেই গণমানুষের নেতা আমাদের আমিনুল হক সাহেব উপস্থিত আছেন। আমাদের টিম লিডার হিসেবে মুয়াজ্জিম হোসেন মতি আছেন। আমাদের ছাত্র দলের সাবেক নেতা, আমাদের টিমের অন্যতম সদস্য জনাব সোহেল রহমান আছেন। আমাদের বন্ধু অ্যাডভোকেট আফতাবউদ্দিন জসিম আছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি নিবেদন করব, যেহেতু মহানগর বিএনপির কমিটি হবে, বিগত দিনে যেভাবে রাতের অন্ধকারে কমিটি হয়ে গেছে, সেই রকম কমিটি যাতে আগামী দিনে না হয় আহ্বান জানাচ্ছি। আজকে আমরা নিবেদন করব, আমরা তো মাঠে সুন্দর করে ফসল ফলিয়ে দিয়েছি, আপনাদের দায়িত্ব হবে যে সুন্দর করে সেই ফসল ঘরে তুলে নেওয়া। আন্দোলন সংগ্রাম মুখী কমিটি আপনারা উপহার দিবেন। এখানে গোয়েন্দা নিয়োগ করে আপনারা সুন্দর পরিবেশ তৈরি করে আপনারা আগামী দিনে কমিটি দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য, মোহাম্মদপুর জন সাংগঠনিক কমিটির অন্যতম সদস্য, সাবেক সেক্রেটারি সোহেল রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। 29 ও 31 নম্বর ওয়ার্ড বিএনপি আজকে কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, আমার প্রাণপ্রিয় নেতা, যে নেতার হাত ধরে আমি ছাত্র দলে অভিষেক হয়েছিল হাঁটি হাঁটি পায় করে। আমি যখন ওয়ার্ড ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক থেকে ছাত্র রাজনীতি শুরু করি, সেই আমার আজকে সবার প্রধান অতিথি, ঢাকা মহানগরীর সংগ্রামী আহ্বায়ক দেশটিতে বেগম খালেদা জিয়া এক সময় যেন অহংকার করে বলতে আমানুল্লাহ আমান আমার কামান সারা দেশের স্লোগান ছিল। আজকে নেতৃবৃন্দ বক্তব্য বলেছেন, সেই আমানুল্লাহ আমান আজকে ঢাকা মহানগরে বিএনপি হাত ধরেছেন। আমার বিশ্বাস আজকে আমান ভাই নেতৃত্বে আমরা সফল হব। সেই মহান নেতা, আমার নেতা আজকে আমানুল্লাহ আমান এই সভার প্রধান অতিথি উপস্থিত আছেন। বাংলাদেশ ক্রীড়াঙ্গনে উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশ ফুটবলকে বারবার যে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক ছিলেন, সে আমার সহযোদ্ধা, আজকে সবার সব প্রধান বক্তা জনাব আমিনুল হক আজকে উপস্থিত আছেন। আজকে মেট্রো টিমের আমাদের এই টিমের সম্মানিত আহ্বায়ক, ঢাকা মহানগরের বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মুয়াজ্জিম হোসেন মতি ভাই উপস্থিত আছেন। ঢাকা মহানগরের
সম্মানিত সদস্য, উত্তর টিমের সদস্য জনাব অ্যাডভোকেট আখতারুজ্জামান, উপস্থিত আছেন ঢাকা মহানগরের সম্মানিত সদস্য এবং উত্তর টিমের সম্মানিত সদস্য জনাব আফতাবউদ্দিন জসিম সহ আজকে উপস্থিত 29 এবং 31 নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলনের সহযোদ্ধা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, আসলে বক্তব্য দেওয়ার নাই, সময় কম। এরপরে আরেকটা ওয়ার্ডের সম্মেলন আছে। আমি শুধু বলবো এই কথাটুকু, এখানে একটু আগে বক্তারা যে কথাগুলো বলেছেন যে আসলে রনি বক্তৃতায় বলেছেন যে আসলে 29 নম্বর ওয়ার্ড সাবেক যে 44 নম্বর ওয়ার্ড ছিল, আমরা বলি ঢাকা বাংলাদেশের রাজধানী, আর ঢাকা রাজধানী মোহাম্মদপুর। আসলে এটা আমি যখন ছাত্র রাজনীতি আমার ভাই করতাম, সামনে বসতে দেন, এই মৌলভীকে বসতে দেন, সামনে বলে ওঠেন একজন। আলী ভাই করতেন। আমি যখন ছাত্র রাজনীতি করেছি, আমি থানা প্রেসিডেন্ট, সেক্রেটারি সব 3টা পদে অলঙ্কৃত আমার ভাই আপনার ইয়েতে। অতএব আমরা তখন বলতাম ঢাকা শহরে যদি আন্দোলন করতে চাই মোহাম্মদপুরে আন্দোলন করতে হবে, আর মোহাম্মদপুরে যদি আন্দোলন করতে হয় তৎকালীন 44 নম্বর 8কে 29 নম্বর ওয়ার্ডে সংগঠন শক্তিশালী করতে হবে। কারণ এখানে আসাদকে ভৌগোলিক কারণে এই 29 নম্বর ওয়ার্ড অনেক ইম্পর্টেন্ট, এবং আজকে যে 31 এবং 29 নম্বর অনেক ইম্পর্টেন্ট। আমিও বলতাম এক সময়, তাই আজকে নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, আমি বক্তব্য দেবো না, শুভেচ্ছা বক্তব্য দেবো। আজকে যে ওয়ার্ড থেকে যে আওয়াজ উঠছে আমার ভাই এবং আমিনুল ভাই, আপনাদের প্রতি আমার আহ্বান, আমরাও বলি কোনো ব্যানার নয়, ঐক্যবদ্ধভাবে দেখেন আজকে আপনাদের ডাকি কিভাবে এই সকল নেতা কর্মী একসাথে হয়ে গিয়েছে। আগামী দিনে প্রোগ্রামগুলোতে থানা এবং ওয়ার্ডের ব্যানার নিয়ে আমরা আমরা একটাই স্লোগান হবে, দেশপ্রেমী বেগম খালেদা জিয়ার পক্ষে, তারেক রহমানের পক্ষে এবং ঢাকা মহানগর বিএনপির পক্ষে। দল যাকে নমিনেশন দিবে, যখন নমিনেশনের সময় দল সিদ্ধান্ত দিবে, কিন্তু আজকে কোনো ভোটিং নাই, কোনো থাকবে না। আমরা বিগত একটা কমিশন মিটিং এ অলরেডি আদালতের নেতৃত্বে সকলে আমরা মেট্রো টিমের নেতৃত্বে গিয়েছিলাম। মোহাম্মদপুর যাওয়ার কথা ছিল, হয়তো হয়নি, কিন্তু আগামী দিনে আজকের এই সভার পর থেকে আমিও দায়িত্বহীন করতে বলতে চাই, সকলে মোহাম্মদপুর এবং ছেড়ে বাংলা বিএনপি এবং অঙ্গ সংগঠন সকলে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন সংগ্রামে যাব। আপনারা যে দিক নির্দেশনা দিবেন সেই নির্দেশনা মোতাবেক এগিয়ে যাবো। কারণ এখানে অনেকে বলছে অঙ্গ সমন্বয় করেন না, অঙ্গ সংগঠন শক্তিশালী, তারা আমাদের সাথেও আছে, শুধু সমন্বয় হবা যেটা বলছেন আপনারা সমন্বয় করে নেন, কাছে নিয়ে নেন, টেনে নেন, অঙ্গ সংগঠন তাই পাশে পাবেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মহক, দেশপ্রেমী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক অহংকার, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন ঢাকা মহানগর উত্তর বিএনপিকে শক্তিশালী সুসংগঠিত করার লক্ষ্যে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের 29 নম্বর ওয়ার্ড এবং 31 নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন হতে যাচ্ছে। আপনারা জানেন আমাদের এই মোহাম্মদপুর থানার আরেকটু ওয়ার্ডে যেতে হবে আমাদের। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন আমাদের এই মেট্রো টিম প্রধান ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মতি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 31 এবং 29 নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব ওসমান গনি শাহজাহান, উপস্থিত আছেন 90-এর গণতন্ত্র উদ্ধারের গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম মহানায়ক জাতীয় বীর জনাব সাবেক মন্ত্রী জনাব আমানুল্লাহ আমান ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক, ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব, অত্যন্ত পরিশ্রমী নেতা, অত্যন্ত কর্মীবান্ধব নেতা জনাব আমিনুল হক, উপস্থিত আছেন আমাদের এই সাংগঠনিক টিমের অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা জননেতা জনাব সোহেল রহমান, উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ হাইকোর্টের সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আখতারুজ্জামান, আমাদের আরও উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আফতাবউদ্দিন জসিম, উপস্থিত আছেন আজকের সভার সঞ্চালক মোহাম্মদপুর থানা বিএনপির অন্যতম থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক পরিশ্রমী নেতা জনাব এনায়েতুল হাফিজ, এনায়েত ভাই সহ আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 এবং 29 নম্বর ওয়ার্ড
এবং মোহাম্মদপুর থানা বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেব না। গত পরশুদিন আপনাদের সাথে কর্মী সভা করে গিয়েছি। সেখানে একটি কথা শুনেছি, আমি প্রধান অতিথি এবং প্রধান বক্তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের ওইখানে দু একজন নেতৃবৃন্দ বলেছেন যে দীর্ঘ 16-17 বছর পরে ওনারা সকল নেতৃবৃন্দের সাথে বসতে পেরেছেন। আজকেও সেটাই সেই কর্মী সভার ফলশ্রুতিতে আজকে আমরা 29 এবং 31 নম্বর ওয়ার্ডে যে কর্মী সম্মেলনের আয়োজন করেছি। আমি আজকের সবাই উপস্থিত হওয়ার জন্য সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের এই টিমের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। শুধু একটি কথা বলতে চাই, এই দলে আমাদের সংগ্রামী চেয়ারম্যান জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া ছাড়া আমরা অন্য কেউই এই দলের জন্য অপরিহার্য নয়। তাই আগামীতে যে কমিটি আমাদের মহানগরের পক্ষ থেকে দিবেন, সেই কমিটির নেতৃত্বে আমরা চাই প্রত্যেকটি ওয়ার্ড থানার নেতৃত্বে একটি ব্যানার নিয়ে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করছি। শহীদ রাষ্ট্রপতি অমর হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। এখন আপনাদের সম্পর্কে বক্তব্য রাখছেন আজকের এই আমাদের কর্মী সম্মেলনের প্রধান বক্তা, সাবেক ফুটবলার, সাবেক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে যিনি ঢাকা মহানগরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে চলেছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জনাব আমিনুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর উত্তর কর্তৃক মোহাম্মদপুর সাংগঠনিক জোনের আজকে 29 এবং 31 নং ওয়ার্ড বিএনপির কর্মী সভার সম্মানিত সভাপতি, মোহাম্মদপুর থানা বিএনপির সভাপতি উসমান গনি শাহজাহান, আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, সাবেক মন্ত্রী, সাবেক ডাকসুর ভিপি, 90-এর গণঅভ্যুত্থানের বীর সেনানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আমানুল্লাহ আমান। আজকের এই কর্মী সভায় উপস্থিত রয়েছেন মোহাম্মদপুর সাংগঠনিক জোনের টিম প্রধান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোয়াজ্জেম হোসেন মতি। উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য, মোহাম্মদপুর সাংগঠনিক টিমের একজন সদস্য, সাবেক ছাত্র নেতা জনাব সোহেল রহমান। উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য অ্যাডভোকেট আখতারুজ্জামান। উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য অ্যাডভোকেট আফতাবউদ্দিন জসিম। এবং আজকের এই সঞ্চালনার দায়িত্বে রয়েছেন মোহাম্মদপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েতুল হাফিজ এনায়েত সহ আমার সামনে উপবিষ্ট রয়েছে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির মিরপুর জোনের একজন সদস্য এবং আপনাদের মোহাম্মদপুর জোনের মোহাম্মদপুর থানার সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ ইউসুফ সহ আমাদের মোহাম্মদপুর থানার বিভিন্ন নেতৃবৃন্দ, 29 এবং 31 নং ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমাদের মহিলা দলের মহিলা নেতৃত্ব রয়েছেন এবং আমাদের একজন বীর নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছেন। সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, পাপ পাপকেও ছাড়ে না। আজকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের কুকীর্তি, তারা যে কি সুনাম অর্জন করেছে সেটা বাংলাদেশের মানুষ এখন সকলেই জানে। আজকের প্রথম আলোর একটি রিপোর্ট আপনারা নিশ্চয়ই পড়েছেন। আজকে বাংলাদেশের এই ভোটারবিহীন সরকারের মন্ত্রীরা, এই অবৈধ সরকারের মন্ত্রীরা, তারা আজকে আতঙ্কিত যে কখন আবার তাদের এরকম ফোনালাপ ফাঁস হয়ে যায়। তারা এতটাই শঙ্কিত যে আজকে প্রথম আলোর মতো একটি জাতীয় দৈনিকে এটি নিউজ হয়েছে। এটাই হচ্ছে আওয়ামী লীগ সরকারের আয়না। এই যে মুরাদ, যে টাকলু বলে সবাই তাকে, তাই না? তাকে যেখানে পাবেন সেখানে ধরে মারবেন। তার যে কুক্তি করেছে, এরকম লোক, এরকম মানুষ কখনো জনগণের প্রতিনিধি হতে পারে না। আমরা ধিক্কার জানাই। আজকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশের জনশক্তি রপ্তানির মাধ্যমে এদেশকে সমৃদ্ধ করেছিলেন, আজকে বাংলাদেশের কৃষিকাজের যে উন্নতি হয়েছে সেটা শুরু কিন্তু সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় হয়েছিল। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে পরিবার, আমাদের 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান, যিনি বাংলাদেশের মানুষের, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বাংলাদেশের মৌলিক চাহিদাগুলি নিশ্চিতকরণের জন্য আপনার আমার সকলের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। সেই দেশনায়ক তারেক রহমান সম্পর্কে এবং দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে যে কুরুচিপূর্ণ কটূক্তি করেছে, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ ধিক্কার জানিয়েছে আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রীকে, সকলকে। আজকে এদের বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। এরা জনগণের প্রতিনিধি হতে পারে না। আমরা বাংলাদেশের জিয়া পরিবার হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের, এদেশের মাটি ও মানুষের, এদেশের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মণিকোঠায় বসে আছে এই জিয়া পরিবার। আজকে জিয়া পরিবার বাংলাদেশের স্তম্ভ। গণতন্ত্রের কথা বলেন, স্বাধীনতার কথা বলেন। আজকে বাংলাদেশে এই গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে আপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার এরশাদকে পতন করেছিলেন, আজকে দেশনায়ক তারেক রহমান গণতন্ত্র ফিরে আনার লক্ষ্যে যেভাবে নিরলসভাবে কাজ করে চলেছেন, সেই পরিবার সম্পর্কে যদি এই ধরনের বিরূপ বা মস্তিষ্ক বিকৃতি মানুষ, এই ধরনের যাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, তারা এই ধরনের কথা বলতে পারে। তাই আমি এই কথাটি বারবার এই কারণে বলছি, আপনারা যেখানেই যাবেন সেখানেই এই বিষয়টি নিয়ে কথা বলবেন এবং ধিক্কার জানাবেন। এদেশের মানুষ এরকম সরকারকে চায় না, এরকম মন্ত্রীদেরকে দেখতে চায় না। এদেশের 18 কোটি মানুষ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তনের জন্য আপনাকে আমাকে আজকে সুসংগঠিত হতে হবে। আজকে আপনাদের একজন বক্তা বলে গেলেন একটু আগে ব্যানারের কথা, আমরা শুনে অত্যন্ত ব্যথিত হয়েছি যে মোহাম্মদপুর ঢাকা মহানগর উত্তরের একটি ঐতিহ্যবাহী থানা এবং এখানে বাংলাদেশের বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের রাজনীতির অনেক নেতৃবৃন্দ এখানে থাকে এবং এখানে আমাদের
বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। আমি আশা করি আজকের পর থেকে, এবং আমি থানা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ এবং যারা ঢাকা মহানগর উত্তরের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ রয়েছেন, আজকের পর থেকে প্রত্যেকটি থানার ব্যানার একটা যাবে, প্রত্যেকটি ওয়ার্ডে একটি ব্যানার নিয়ে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে যাবেন। যদি কেউ এই ব্যানারের বাইরে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তারা হারিয়ে যাবেন, তাদেরকে কেউ খুঁজে পাবে না। আমরা সেরকম নেতৃত্ব চাই না। আমরা চাই ঐক্যবদ্ধভাবে আজকে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আজকে আপনারা এখানে বসছেন, আমাদের একটু আগে আপনাদের মোহাম্মদপুর জেলার টিম প্রধান মোয়াজ্জেম হোসেন মোদি ভাই বললেন যে আপনারা গত 2 দিন আগে এখানে একটি সভা করেছিলেন এবং বসে বলেছেন যে 17 বছর পরে আমরা সকলে একসাথে বসেছি। এই কথাটিকে অনুভব করেন, কারণ আজকে এই অবৈধ সরকার, এই হাসিনার সরকারের আন্ডারে কি আর নির্বাচনে যাবেন আপনারা? যাবেন না। তাহলে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, আপনাদের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি করতে হবে, আপনাদেরকে সকল ভেদাভেদ ভুলে যেতে হবে। আপনাদের ভিতরে যদি কোনো গ্রুপিং থেকে থাকে, সকল গ্রুপিং ভুলে যেতে হবে। ভুলে গিয়ে আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপি যে আহ্বায়ক কমিটি প্রদান করব, সেটি হবে 31 সদস্য। একজন আহ্বায়ক থাকবেন, 7 জন যুগ্ম আহ্বায়ক থাকবেন, বাকিরা সদস্য থাকবেন। এবং এই আহ্বায়ক কমিটি আপনাদের 29 এবং 31 নং ওয়ার্ডের যে ইউনিটগুলি রয়েছে, সেই ইউনিটগুলি পূর্ণাঙ্গ কমিটি করবেন এবং সেই ইউনিটগুলি অবশ্যই যারা যোগ্য, যারা ত্যাগী এবং যারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে, যারা সাহস করে রুখে দাঁড়াতে পারবে, তাদেরকে আপনারা নেতৃত্বে আনবেন। যারা বাঁশি ফুদিলে পিছন দিক দিয়ে দৌড় দিবে, এরকম নেতৃত্ব আমাদের দরকার নাই। আর যারা আপনারা এখানে অনেকে তথ্য ফর্ম নিয়েছেন, তথ্য ফর্ম জমা দিয়েছেন, এর বাইরেও যদি কোনো যোগ্য নেতৃত্ব থাকে, আপনারা যারা সাংগঠনিক টিম রয়েছেন, তাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি, আপনারা চেষ্টা করবেন তাদেরকেও বের করে নিয়ে আসার জন্য। আমরা সকলে মিলে, আমরা জিয়া পরিবার, আমাদের যে একটি পরিবার, সেটি হচ্ছে জিয়া পরিবার। আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। আছে কোনো ভেদাভেদ আমাদের ভিতরে? ভেদাভেদ নাই। আজকে আপনারা সকলে হাত তুলুন, তুলে ওয়াদাবদ্ধ হন যে আজকের পর থেকে আমরা সকলেই সকল ভেদাভেদ ভুলে গিয়ে একসঙ্গে একযোগে কাজ করব, এক ব্যানারের সাথে যাব, এক ব্যানার নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকার হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। বসেন আপনারা। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই অবৈধ সরকার, এই ভোটারবিহীন সরকার 401 ধারার আইন দেখায়। আইনটা তো সকলেই আপনারা এখন জেনে গেছেন, মুখস্থ হয়ে গেছে এখন সবারই। তিনি বিদেশে সুচিকিৎসার জন্য যেতে পারবেন কি পারবেন না, এবং তিনি বিদেশে সুচিকিৎসা যাওয়ার বিষয়ে কোনো বাধা নাই। তাই আজকে আমাদের সকলকে, আমাদের যে দাবি, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত এই সরকার যাতে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করে দেয়, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের যে ধারাবাহিক কর্মসূচি সেটা চলতে থাকবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। এবং আমাদের দেশনায়ক তারেক রহমান সুদূর প্রবাসে মিথ্যা মামলায় জর্জরিত হয়ে অবস্থান করছেন, তারপরও তিনি 24 ঘন্টার ভিতরে 15 থেকে 17 ঘন্টা বাংলাদেশের সকল নেতৃবৃন্দের সাথে কথা বলে, যোগাযোগ স্থাপন করে, দলকে সুসংগঠিত করে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এদেশের মৌলিক চাহিদা পুনরুদ্ধারের জন্য, এদেশের বাক স্বাধীনতা ফিরে আনার জন্য
আপনার আমার ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এবং বাংলাদেশে 2023 ডিসেম্বরে যে নির্বাচন হবে সেই ডিসেম্বরে নির্বাচনের আগে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবির আদায়ের লক্ষ্যে আমাদের দেশনায়ক তারেক রহমান কাজ করে চলেছেন। তাই প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদের কাছে প্রত্যাশা করি আজকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আজকের পর থেকে আমরা ঐক্যবদ্ধভাবে 29 নং ওয়ার্ড 31 নং ওয়ার্ড আমরা যে আহ্বায়ক কমিটি প্রদান করব, যারা আসতে পারবেন না আমরা তাদের কাউকে বাদ দিব না, তাদেরকে আমরা পরবর্তীতে যখন পূর্ণাঙ্গ কমিটি হবে তারা আসবেন এবং যিনি আহ্বায়ক তিনি কিন্তু ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থী হতে পারবেন না, কারণ আমরা আমাদের কাজের স্বচ্ছতা এবং নিউট্রালিটি রেখে যাতে তিনি যোগ্য ভবিষ্যৎ ওই ইউনিট কমিটির ভোটে আপনাদের ভবিষ্যৎ সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হবে, যাতে স্বচ্ছভাবে, যেটা আপনারা বললেন একটু আগে অনেকেই বক্তব্যে বলেছেন যে যারা যোগ্য যারা ত্যাগী তাদেরকে যাতে মূল্যায়ন করা হয়। আপনারা নিজেরাই সকলে জানেন কে যোগ্য কে ত্যাগী, কাকে দিলে সংগঠন ভালো চলবে। আপনাদের যারা আসতে পারবেন না তারা অবশ্যই দলের স্বার্থে, এই দেশের স্বার্থে, জিয়া পরিবারের স্বার্থে আপনাদের তাদেরকে সহযোগিতা করতে হবে। করবেন তো সবাই? কারণ আমাদের একটি লক্ষ্য, সেটি হচ্ছে আপনার আমার ভোটের অধিকার আদায় করা। আমাদের লক্ষ্য 2023 ডিসেম্বরে যে নির্বাচন হবে সেই নির্বাচনের আগে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি সেই দাবি আদায় করা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। কারণ এই নিশিরাতের ভোট আমরা দেখতে চাই না। এই হাসিনার আন্ডারে আর নির্বাচনে যাবেন আপনারা? যাবেন না। তাহলে আমাদেরকে সংঘবদ্ধভাবে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক আমানুল্লাহ আমান ভাই সহ ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক সদস্যগণ সকলেই, আমি মহানগরের পক্ষ থেকে কথা দিচ্ছি সকল আন্দোলন সংগ্রামে আপনাদের সকলের সামনে আমরা ইনশাআল্লাহ থাকব এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই হাসিনা সরকারের পতন ঘটিয়ে ইনশাআল্লাহ ঘরে ফিরে যাব। কারণ আপনারা যদি এই হাসিনা সরকারের পতন ঘটাতে না পারেন আপনারা সকলে মামলায় জর্জরিত না? আর মামলা ছাড়া আছে কেউ এরকম? মামলা যদি থেকে থাকে, যদি হাসিনার পতন ঘটাইতে না পারেন তাহলে আপনারা কেউ বাসায় থাকতে পারবেন? সবাইকে জেলখানায় নিয়ে যাবে, যাবে না? আমি পরিশেষে আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যানের ভাষায় বলতে চাই, পেছনে জেলখানা সামনে ক্ষমতা। যদি বাসায় বসে থাকেন তাহলে ধাক্কায় জেলখানায় নিয়ে যাবে, আর যদি বাসা থেকে বের হয়ে আন্দোলন করেন তাহলে ক্ষমতায় যাবেন। নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আজকের এই সুন্দর কর্মী সভা উপহার দেওয়ার জন্য থানা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ এবং আমাদের মহানগরের সাংগঠনিক টিম সহ যে সকল নেতৃবৃন্দ এই সুন্দর কর্মী সভা উপহার দিয়েছেন এবং সকল ওয়ার্ডের 29 এবং 31 নং ওয়ার্ডে যে নেতৃবৃন্দ রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। আপনারা জানেন আমাদের মোহাম্মদপুর থানা আওতাধীন 5টি ওয়ার্ডের মধ্যে 32 এবং 33 নম্বর ওয়ার্ড বিএনপি কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে। আজকে আমাদের 29 এবং 31 এই দুইটি ওয়ার্ডও সম্মেলনটা প্রায় শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। এই সম্মেলনে যিনি আমাদেরকে সুন্দরভাবে বিভিন্ন প্রতিকূলতা ওভারকাম করে আমরা যে এই সুন্দর সম্মেলন অনুষ্ঠিত করতে পারলাম, এর পিছনেও আমাদের একজন নেতা আমাদের এই এলাকার যিনি উপস্থিত নেই, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম মতিন, যিনি আমাদেরকে এই সম্মেলনকে সুন্দর সুষ্ঠুভাবে
করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। ওনার নামটা না বললেই নয়, উনি যদি থাকতেন আমরা সবাই এখানে হয়তো আরো আনন্দিত হতে পারতাম। তাই আমি আমার মোহাম্মদপুর থানা বিএনপি এবং সকল ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ওনাকে। এই পর্যায়ে আমাদের মধ্যে এখন বক্তব্য রাখবেন আজকে 29 নম্বর ওয়ার্ড বিএনপি এবং 31 নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলনের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের সিপাহসালার যার নেতৃত্বে 90 স্বৈরাচার এর পতনের মধ্য দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল। আজ আমরা আবার সেই নেতার নেতৃত্বে বর্তমান স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে আবার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করব। সাবেক সফল মন্ত্রী, সাবেক সাংসদ, সাবেক ডাকসু বিপি জনাব আমানুল্লাহ আমান ভাই, জনাব আমানুল্লাহ আমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ঢাকার ঐতিহ্যবাহী থানা মোহাম্মদপুর থানা নাকি খুব সুনামের সঙ্গে যে থানার অন্তর্গত 29 নম্বর ওয়ার্ড এবং 31 নম্বর ওয়ার্ডে আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব ওসমান আলী শাহজাহান উপস্থিত, আজকে প্রধান বক্তা একটু আগে যার বক্তব্য শুনলেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব, একজন জনপ্রিয় ফুটবলার এবং কৃতি ফুটবলার এবং একজন গোলরক্ষক এবং এখন দল রক্ষার জন্য দল রক্ষকের দায়িত্ব পালন করছেন এই সংগ্রামী নেতা আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব আমিনুল হক উপস্থিত। একটু আগে বক্তব্য শুনে খুব অসুস্থ, তারপরেও উনি এসেছেন অসুস্থ অবস্থায়, ডাক্তার ওখান থেকে চলে আসছেন এই দলের জন্য। এবং টিম লিডার জনাব মোয়াজ্জেম হোসেন মতি সাহেব, আমাদের যুগ্ম আহ্বায়ক, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির উপস্থিত। একটু আগে বক্তব্য শুনলেন আমাদের ঢাকা মহানগর উত্তরের নেতা জনাব অ্যাডভোকেট আখতারুজ্জামান, অ্যাডভোকেট আফতাবউদ্দিন জসিম এবং আমার অত্যন্ত আদরের, যাকে 90 সালে ওয়ার্ড পর্যায়ে, যেটা বললো ওয়ার্ড পর্যায়ে থেকে এ পর্যন্ত একজন ছাত্র নেতা হিসাবে পরিচিত আমার আদরের সোহেল রহমান উপস্থিত। এখানে আরো অনেক যে মুক্তিযোদ্ধা দলের আসছে, চেয়ার পায় না, এটা তো ঠিক না, সামনে বসতেই তো হবে। মুক্তিযোদ্ধারা শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা আমাদের আলী ভাই সাহেব না, আরো অনেক নেতা এখানে উপস্থিত, আমাদের হাজী ইউসুফ সাহেব এবং মহিলা নেত্রীরা আছে, কাউন্সিলর সুন্দর বক্তব্য রাখলো, আমাদের মহিলা দলের নেত্রী আতিকা, আমাদের মহিলা দলের নেত্রী রুনা লায়লা এবং আরো অনেক আছে এখানে, নাম বলতে গেলে অনেক বলতে হবে। এবং এখানে আপনাদের মধ্যে এত সুন্দরভাবে আজকে প্রোগ্রামটা করলেন, আমি একটু আগে বললাম ভালো অ্যারেঞ্জমেন্ট, সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এটা কিন্তু একটু আগে যেটা আমাদের সদস্য বললেন যে আপনারা এখানে কয়েকটা বৈঠক করেছেন, মোয়াজ্জেম মোদি সাহেব বললেন, তো এই যে নিজেদের আন্তরিকতা নিয়ে যদি কাজ করা যায় তাহলে সবকিছু কিন্তু সুন্দর হয়, সফল হয়, তাই না? আমরা এখানে আসছি, আপনারা কিন্তু বুঝতে পারবেন না, সকালে গেছি কোর্টের থেকে আসছি প্রেস ক্লাবে প্রোগ্রাম করে আবার আসলাম এখানে। আমার সদস্যদের কিন্তু তার একই অবস্থা, তাই না? বুঝতে পারছেন তো? এই পরিস্থিতির মধ্যে আছি আমরা, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ সফলতার দ্বার প্রান্তে যাচ্ছি আমরা আল্লাহর রহমতে। আপনাদের মধ্যে যে বক্তব্য আসছে, ওই যে
সুন্দর বক্তব্য দিয়েছে যে আমরা এক ব্যানারে রনি এক ব্যানারে একসঙ্গে যাব। হ্যাঁ, তারপরে আমাদের পরেশ সাহেব বলছেন অভিজ্ঞ একজন সরকারি কর্মকর্তা ছিলেন, তাই না? হ্যাঁ, কাদের সাহেব বলছেন, মানে প্রত্যেকের মধ্যে এই কথাটাই আছে। কেউ প্রকাশ করছেন, কেউ করছেন না, কেউ প্রকাশ্যে বলছেন, কেউ গোপনে বলছেন, কেউ চুপে বলছেন। এটাই হচ্ছে তো, তাই নাকি? এই মোহাম্মদপুরটা কিন্তু অত্যন্ত উর্বর মাটি। উর্বর চিনেন? যে মাটি ফসল ভালো হয়, তার মানে এটা বিএনপির মাটি না? এই মাটিতে নির্বাচন কে করেছে? বেগম খালেদা জিয়া। বেগম খালেদা নির্বাচন করে হাসিনারা দিচ্ছিল। ধানমন্ডি এবং মোহাম্মদপুর, তাই না? বিপুলপুরে। তো এই 91 সালে এবং পরবর্তীতে আমি কিন্তু আপনাদের ওই পারি নাকি, আমিও কিন্তু ওইখান থেকে ওই সময় জিতছিলাম নাকি। তো ফার্স্ট হয়েছিলাম, এটা ঠিক, সবচেয়ে বেশি ভোট পেয়েছিলাম। এখন এই উর্বর মাটি, এই ফলন হয় ভালো ফসল, এই মাটিটা কি নষ্ট করার কারো অধিকার আছে? নাই। তাহলে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো, তাহলে আমরা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারবো। আজকে দেখেন, ম্যাডাম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের সবচেয়ে বড় দলের জনপ্রিয় নেত্রী, মিথ্যে মামলায় মিথ্যে সাজা দিয়ে তাকে জেলে রেখেছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবে সেই মৌলিক অধিকারটা পর্যন্ত কেড়ে নিয়েছে। কি কথাটা বুঝতে পেরেছেন? তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোজ করে যায় নাই সিঙ্গাপুর, সারা খাতুন যায় নাই, মোহাম্মদ নাসিম যায় নাই, হাসিনা যায় নাই। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, একজন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী। সেই 71-এ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, একজন বীরুত্তমের স্ত্রী, জেড ফোর্সের অধিনায়কের স্ত্রী। সেই নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী, একবারও যিনি হারেন নাই। হাসিনা হারছে মেজর মান্নানের কাছে, সাদেক হোসেন ভোগের কাছে, 3 সিটে দাঁড়ায় 1 সিটে দিচ্ছে, আর বেগম খালেদা জিয়া 5 সিটে দাঁড়িয়ে 5 সিটে জিতেছে। সেই নেত্রী আজকে যেতে পারবেন না। চিকিৎসার জন্য দাবি থামিয়ে রাখবে। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, যিনি 90-ও সেদিন আমাদের সাথে আন্দোলনে ছিলেন, শরীক হয়েছিলেন, সেদিনও যার উপর আক্রমণ হয়েছিল, পিঠে কালো দাগ কিন্তু আছে বিএনপির আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পিঠে। এই যে অবদান, আজকে তাকেও মিথ্যা সাজা দিয়ে বহির্বিশ্বে তাকে থাকতে হচ্ছে নির্বাসনে। কেন? জিয়াউর রহমানকে ভয় পায় এই সরকার, বেগম খালেদা জিয়াকে ভয় পায় এই সরকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে ভয় পায় এই সরকার। কারণ কি জানেন? কারণ একটাই, জিয়াউর রহমান এক দলের পরিবর্তন কি দিয়েছে? বহুদলীয় গণতন্ত্র। বেগম খালেদা জিয়া দীর্ঘ 9টি বছর সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে কি দিয়েছে? গণতন্ত্র উপহার দিয়েছে, মানুষের কথা বলার অধিকার দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলার মাঠে ঘাটে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে গিয়ে একটি স্লোগান তুলেছিলেন, গরিবের জন্য, দুঃখীর জন্য, একটি গরু, একটি ছাগল, একটি হাঁস, একটি মুরগি দিয়ে মাছ চাষ থেকে শুরু করে একটি স্বাবলম্বী পরিবার গড়ে তোলার চেষ্টা করেছিলেন। এবং সেদিন জনাব তারেক রহমানের একটি স্লোগান ছিল,
একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। মনে আছে আপনাদের সেই বাংলাদেশের মাঠে ঘাটে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে গিয়ে কিন্তু স্লোগান দিয়েছে। আজকে যে পরিস্থিতি, যে অবস্থা, আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরেকটি স্লোগান তুলেছেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের মানবাধিকার আবার পুনঃপ্রতিষ্ঠার জন্য, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীন নির্বাচনের জন্য, জনগণ যাতে আপনার ভোট আপনারা দিতে পারেন, জনগণ যাতে তারা তাদের ভোট দিতে পারে, সেজন্য একটি স্লোগান দিয়েছেন, আগাইতে হবে, পিছানো যাবে না। যে সামনে আগাতে পারবে সে নেতৃত্ব নেবেন নাকি না যে পিছাইবেন সে চান নেতৃত্ব? বিবেককে বলবেন যে আমি আগাইতে পারবো কিনা। যদি এরকম কেউ ফর্ম ফিল আপ করে থাকেন আগাইতে পারবেন না, দয়া করে নিজের থেকে ফর্মটা উচ্চ করবেন। তাকে আমরা বানাবো কিন্তু সভাপতি সেক্রেটারি না, হয় ভাইস প্রেসিডেন্ট বানাবো, না জয়েন্ট সেক্রেটারি বানাবো, না হয় থানায় নিয়ে নেব সদস্য হিসেবে। কি বলেন আপনারা? যে ওয়ার্ডে নেতৃত্ব দিতে পারবে, আগাই যেতে পারবে এবং ভয় পাবে না। দেখেন নাই আমাদের জিয়াউর রহমানের মাজারে রক্তাক্ত অবস্থায় আমরা অনেকে গুলিবিদ্ধ হয়েছি, এখানে অনেকে গুলিবিদ্ধ হয়েছে, এখানে অনেকে আছে গুলিবিদ্ধ হয়েছে, গ্রেফতার হয়েছে। আপনারা আগাইছেন না পিছাইছেন? সে আগানোর নেতৃত্ব চাই। সেই আগানোর নেতৃত্ব তৈরি করার জন্য আপনাদের বিবেক দিয়ে আপনারা ঠিক করবেন। আমরা বানাতে চাই না, আপনারাই করবেন যে কি হলে ভালো হয়। কি বলেন আপনারা? আজকে আজকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে, বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হলে, দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফেরত আনতে হলে, এবং এই আপনাদের এলাকার সন্তান অনেকদিন জেলে আছে, কে ইমামুজ্জামান হেলাল, সে আজকে জেলে আছে না, তাকে মুক্ত করতে হলে আজকে বাংলাদেশে যারা জেলখানায় রয়েছে, ওই আব্দুল সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবর জেলখানায় না, এদেরকে মুক্ত করতে হলে আজকে আপনাদের মামুন জেলে আছে, মিয়া নুরুদ্দিন উপু জেলে আছে, আছে না, এদেরকে ভেদ করতে হলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দরকার নাই? এবং সেই সরকার যদি হয়, নির্বাচন হলে কি হবে? বিএনপি আল্লাহর রহমতে 95% সিট পেয়ে আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে। সেই জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আরেকটি স্লোগান দিয়েছেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, আর যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য, আগামী দিনে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য, মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য, তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আরেকটি গণপ্রত্যান, আরেকটি যুদ্ধ, আরেকটি আন্দোলনের মাধ্যমে এই অনৈতিক ভোট ডাকাতির মিডনাইটের নিশিরাতের সরকার শেখ হাসিনাকে বিদায় করতে হবে। সেই লক্ষ্যে সবাই এক থাকবেন। আমাদের সদস্যকে কিন্তু বলছেন আব্দুল্লাহ বলছে না, আমি আপনাদের ওয়াদা করে দিচ্ছি, হাত তুলেন, হাত তুলে রাখেন, বসে বসে বসেন, বসে 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 হাত তুলেন, হাত তুলে রাখেন। আপনারা এখন থেকে ওয়াদা করেন এক ব্যানারে যাবেন, দুই ব্যানার হবে না, সামনে থানার ব্যানার থাকবে, পিছনে ওয়ার্ড একটার পর একটা ব্যানার থাকবে। কি বলেন আপনারা? আমরা বলেন, আমার সাথে ওয়াদা করেন, আমরা আল্লাহর নামে ওয়াদা করছি সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব, এই অবৈধ সরকার হাসিনাকে বিদায় করব, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করব, বিএনপিকে ক্ষমতায় আনবো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফেরত আনবো ইনশাআল্লাহ। আমিন। মনে থাকবে তো? যদি ভুলে যান আল্লাহর কাছে দায়ী থাকবেন, এই দায়ী থাকবেন না বলেন? মনে থাকবে কথা? একটু নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য ভুলবেন না, ব্যক্তি স্বার্থ ভুলে যান, ব্যক্তি স্বার্থ ভুলে যান, এক হন, ঐক্যবদ্ধ হন।
নির্দলীয় সরকার না হলে ক্ষমতা আসতে পারবেন? আমি তো নিজে কেরানীগঞ্জ থেকে 4 বার এমপি হয়েছি, নির্দলীয় সরকার অধীনে হয়েছি না? আর এখন কি হয়েছে, হাসিনার অধীন নির্বাচন, বিএনপি পায় 6 সিট, জাতীয় পার্টি পায় 30 সিট, আবার কি এরশাদ নির্বাচন করে না এমপি হয়ে যায়? এই কথাটা বুঝতে পারছেন? অতএব এই হাসিনার অধীনে নির্বাচন করতে দেওয়া হবে না। আওয়াজ উঠাবেন। এই বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সব বন্ধ হয়ে যাবে। হাসিনা মনে করছে 2018 মতো একটা নির্বাচন করবে 23 সালে, এইটা বাংলার মাটিতে হবে না। এই জন্য যদি প্রয়োজন হয় 52 ভাষা আন্দোলনে মায়ের অধিকার, মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছেন না? রক্ত দিয়েছে কে? সালাম, জঙ্গল, বরকত দিয়েছে না? 62 শিক্ষা আন্দোলনে ওয়াজুল্লাহ বাবুর রক্ত দিয়ে এই বাংলাদেশে তখন কি ছিল? শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করেছিল না? 69 গণঅভ্যুত্থান আপনাদের পাশেই আছে নাম লেখা। শহীদ আসাদের রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থান সফল হয়নি? 71 মুক্তিযুদ্ধ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে স্বাধীনতা পাইনি আমরা? 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সেলিম উদ্দিন মোহাম্মদ ফুলপুরসুলিয়া, জয়নাল জাফর, দিবানী শাহ, নূর হোসেন, ডাক্তার মিলন এবং শহীদ জিহাদের রক্তের বিনিময়ে আমরা পাইনি গণতন্ত্র? এবং খালেদা জিয়ার আপসের নেতৃত্বের মধ্য দিয়ে পাইনি গণতন্ত্র? সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আবার সকলে প্রয়োজন বোধে আমরা রক্ত দেব। প্রস্তুত আছেন না আপনারা? প্রয়োজন বোধে আবার রক্ত দেব, আবার যুদ্ধ হবে, আবার গণঅভ্যুত্থান হবে, হাসিনার বিজয় হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে এক থেকে কাজ করেন ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতুন করিব। আল্লাহর রহমতে বিজয় আমাদের সন্নিকটে ইনশাআল্লাহ। ঠিক আছে? এক থাকবেন তো? ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের ধন্যবাদ জানিয়ে এবং সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে, সালাম জানিয়ে এত সুন্দর আয়োজন করার জন্য মহম্মদ থানা বিএনপি এবং এই ওয়ার্ড 29 এবং 31 নম্বর ওয়ার্ডে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। উপস্থিত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরী নেতৃবৃন্দ, সর্বপর্যায়ের নেতৃবৃন্দ, আপনারা সকলে এসেছেন, এই সম্মেলনকে সফলমণ্ডিত করেছেন, এটাই আমাদের পাওনা। বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আমার বোনেরা, সবাইকে আজকের এই সম্মেলনে আসার জন্য মোহাম্মদপুর থানা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 34 নম্বর ওয়ার্ড বিএনপির সীমিত পরিসরের কর্মী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত 90-এর জাতীয় বীর, ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী, কেরানীগঞ্জ থেকে 4 বার নির্বাচিত সংসদ সদস্য জনাব আমানুল্লাহ আমান ভাই, উপস্থিত আছেন জাতীয় ফুটবল টিমের সাব গেমসের বিজয়ী ক্যাপ্টেন, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব আমিনুল হক, উপস্থিত আছেন আমাদের টিম মেম্বার জনাব অত্র এলাকার জনপ্রিয় ছাত্রনেতা জননেতা জনাব সোহেল রহমান, উপস্থিত আছেন প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট আব্দুজ্জামান, উপস্থিত আছেন একবার পরিচয় করে দেন টিম লিডার সদস্য প্রখ্যাত আইনজীবী জনাব অ্যাডভোকেট জসিমউদ্দিন, আসসালামু আলাইকুম, প্রখ্যাত আইনজীবী জনাব আব্দুজ্জামান, উপস্থিত আছেন অত্র এলাকার মোহাম্মদপুর থানা বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি, মহানগর উত্তর বিএনপির সদস্য জনাব হাজী ইউসুফ, উপস্থিত আছেন আমাদের থানা বিএনপির সংগ্রামী
সাধারণ সম্পাদক জনাব এনায়েতুল হাফিজ সহ অত্র এলাকার নেতৃবৃন্দ, আমি প্রথমেই আমাদের উপস্থিত নেতৃবৃন্দ এবং উপস্থিত অতিথিবৃন্দের কাছে আমি টিম প্রধান হিসেবে আপনাদের কাছে আজকে এই ছোট্ট পরিসরে কর্মী সভা করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে টিম প্রধান হিসাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এটার সকল সফলতার কৃতিত্ব আপনাদের, সকল ব্যর্থতার দায়ভার টিম প্রধান হিসেবে আমি বক্তব্য রাখবো না। এখন বক্তব্য রাখবেন আমাদের সংগ্রামী সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সাবেক জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জনাব আমিনুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর উত্তর বিএনপির মোহাম্মদপুর সাংগঠনিক জোনের 34 নং ওয়ার্ডের আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি ওসমান গনি শাহজাহান, আজকের এই কর্মী সভার প্রধান অতিথি সাবেক মন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি, 90-এর গণঅভ্যুত্থানের উপকার ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান, উপস্থিত মোহাম্মদপুর সাংগঠনিক জোনের টিম প্রধান ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোয়াজ্জেম হোসেন মতি, উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সোহেল রহমান, উপস্থিত সদস্য অ্যাডভোকেট আখতারুজ্জামান, উপস্থিত সদস্য আফতাবউদ্দিন জসিম এবং মিরপুর জোনের সাংগঠনিক টিমের সদস্য জনাব হাজী মোহাম্মদ ইউসুফ সহ আজকের এই কর্মী সভার 34 নং ওয়ার্ডের এবং আমাদের মহিলা নেত্রী এবং 34 নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমার অভিব্যক্তি প্রকাশ করতে চাচ্ছি। আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপির এখন পর্যন্ত প্রায় 35টির উপরে ওয়ার্ড কর্মী সভা করেছি। আমি আজকে আমাদের সাংগঠনিক টিমের প্রধান সহ আমাদের মোহাম্মদপুর থানার সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে আমি লিখিত একটু রিপোর্ট আশা করব আমাদের মহানগর উত্তর বিএনপির কাছে, যে আমরা শত শত লোক বাহিরে আমাদের উপস্থিত, কিন্তু আমরা কেন এই স্বল্প পরিসরে আজকে এই ঘরের ভিতরে কর্মী সভা করছি। আস্তে 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 কর্মী সভা কেন করছি সেটার সার্বিক রিপোর্ট টিম প্রধানের কাছ থেকে এবং টিমের যে সদস্য রয়েছেন এবং থানা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের কাছ থেকে আপনারা আগামী 7 দিনের ভিতরে আমাদের কাছে একটি রিপোর্ট প্রদান করবেন, যে কেন আজকে আমাদের বাইরে শত শত লোক থাকা সত্ত্বেও কেন আমরা বড় পরিসরে 34 নং ওয়ার্ডের আমরা একটি ভালো জায়গায় বা কেন সকলকে নিয়ে কর্মী সভাটি কেন করতে পারছি না, কোথায় সমস্যা, কোথায় আপনাদের সমস্যা রয়েছে, কোথায় ভেদাভেদ রয়েছে, সেই বিষয়টি সার্বিকভাবে তথ্য উপাত্ত দিয়ে আপনারা আমাদেরকে জানাবেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বর্তমানে আমরা যেই পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি, আজকে আমাদের বাঁচা মরার লড়াই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আজকে এই অবৈধ সরকার, এই ভোটারবিহীন সরকার আমাদের নেত্রীকে মুক্তি দিতে চায় না। আজকে এই ভোটারবিহীন সরকার আমাদের নেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে চায় না। কিন্তু আমাদের সকলের এবং 18 কোটি মানুষের প্রাণের দাবি, আমরা আমাদের ঢাকা মহানগর উত্তর সহ আমরা জাতীয় পর্যায়ে যেই কর্মসূচিগুলি দেওয়া হচ্ছে, আমাদের ম্যাডামের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে, সেই দাবি আদায় করা না পর্যন্ত এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা জন্য না পাঠানোর পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমরা আমাদের দাবি আদায় করে আমাদের ম্যাডামের, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা আমরা
দ্রুত কামনা করছি তিনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমাদের দেশনায়ক তারেক রহমান সুদূর প্রবাসে অবস্থান করে মিথ্যা মামলায় জর্জরিত হয়ে আজকে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আজকে আপনার আমার ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য, আজকে বাক স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য, আজকে আমাদের যে সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। আজকে দেশনায়ক তারেক রহমানকে, আপনার আমার সংগঠনকে সুসংগঠিত করে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। বন্ধুগণ, প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনাদের ভিতরে যে সকল ভেদাভেদ রয়েছে, যে সকল গ্রুপিং রয়েছে, আপনারা যদি এর ঊর্ধ্বে গিয়ে দলের প্রতি কমিটেড হতে না পারেন, যদি দায়িত্ববোধ থেকে দায়িত্ব পালন করতে না পারেন, আপনারা কেউ নেতৃত্বে আসতে পারবেন না। আমি আপনাদেরকে বলে দিতে চাই, দেশনায়ক তারেক রহমান ঢাকা মহানগর উত্তর বিএনপিতে আমাদের সম্মানিত আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান ভাই সহ আমাকে সহ এবং আমাদের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগরের সকল সদস্যকে দায়িত্ব দিয়েছেন। সেটি আমাদের জন্য ইমানি দায়িত্ব। এই ইমানি দায়িত্ব পালন করার জন্য আমরা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কাজ করব। তাই নেতৃবৃন্দ, আপনাদেরকে আজকের এই কর্মী সভার মাধ্যমে সতর্ক করতে চাই, ভবিষ্যতে যদি আপনারা দলের নেতৃত্ব দিতে চান, দলের প্রতি যদি দায়িত্ব নিতে চান, দলের প্রতি আপনাদের 100% কমিটমেন্ট থাকতে হবে। আদারওয়াইজ আপনাদেরকে কাউকেই, সে যেই হন না কেন, আপনাদের যোগ্যতা, ত্যাগ, বিচার বিশ্লেষণ করে যে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কাজ করতে পারবেন, আমরা তাকেই দায়িত্ব দিব। এবং আজকের এই কর্মী সভায় স্বল্প পরিসরে হওয়া সত্ত্বেও আপনারা জানেন এই 34 নং ওয়ার্ডের কর্মী সভাটি বিগত সময় একটি ডেট দিয়েছিলাম, যে কোনো কারণবশতই আমরা সেটি করতে পারিনি। আমি চাই এই কারণটি কেন সেটিও আপনি আমাদেরকে রিপোর্টের মাধ্যমে উল্লেখ করবেন। আমাদের সম্মানিত টিম প্রধান জনাব মোয়াজ্জেম হোসেন মতি ভাই, আমি শুধু এটুকু পরিশেষে বলতে চাই, আমাদের ঐক্যর কোনো বিকল্প নাই। আজকে যদি ঐক্যবদ্ধ হন, আজকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে যদি দলের প্রতি কমিটেড হন, তাহলেই আমাদের যেটি দাবি, প্রাণের দাবি, 18 কোটি মানুষের দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে আসবে, বাংলাদেশের মাটিতে আপনার আমার ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে এবং 2023-এর ডিসেম্বরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের আগে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি, সেই দাবি আদায় পূরণ হবে যদি আপনারা সকলে ঐক্যবদ্ধ হন এবং ঐক্যবদ্ধভাবে এই হাসিনা সরকারের পতন করে আমরা বাংলাদেশে বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি আবারও ক্ষমতায় আসবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও প্রধানমন্ত্রী হবেন, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। এখন আপনাদের সম্পর্কে বক্তব্য রাখছেন আজকের এই কর্মী সম্মেলনের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের সিপাহসালার যার নেতৃত্বে 90 স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আজকে আবার আমরা যে নেতার নেতৃত্বে আবার এই বর্তমান স্বৈরাচারের পতন ঘটিয়ে আবার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করব। আর আমাদের সেই নেতা এই মুহূর্তে বক্তব্য রাখছেন আমানুল্লাহ আমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, সম্মানিত আমাদের সদস্য সচিব, জনপ্রিয় ফুটবলার এবং জনপ্রিয় গোলরক্ষক এবং যাকে দল রক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে, সে আমাদের প্রধান বক্তা আজকের জনাব আমিনুল হক, উপস্থিত আমাদের টিম লিডার জনাব মোয়াজ্জেম হোসেন মতি সাহেব, উপস্থিত আমাদের সম্মানিত সদস্যবৃন্দ, এই টিমের জনাব অ্যাডভোকেট আখতারুজ্জামান, অ্যাডভোকেট আফতাবউদ্দিন জসিম, আমাদের সাবেক ছাত্র নেতা, এক সময়ের রাজপথের নেতা
জনাব সোহেল রহমান ও উপস্থিত আমাদের টিমের সদস্য জনাব হাজি ইউসুফ এবং আমাদের মহিলা নেত্রী এখানে উপস্থিত আছেন, মহিলা দলের সভানেত্রী রোনা লায়লা, তারপরে আমাদের অল্পনা সেক্রেটারি, সভাপতি সেক্রেটারি। তো সভাপতির বক্তৃতা শুনছি, সভাপতি সেক্রেটারি বক্তৃতা শুনি নাই, শুনতে আমাদের আজকের সেক্রেটারি সাহেব উপস্থিত, সংগ্রামী নেতৃবৃন্দ। আপনি বসতে চেয়ার পান নাই? আহারে, হ্যাঁ, এর একটা চেয়ার দাও তো। না না, সরকারি সাবেক কর্মকর্তা, সরকারি। আজকে এই কথা বলবেন না কেউ, আমাদের সম্মানিত, কথা বলা যাবে না, কিন্তু দুটো কথা বলে শেষ করে দেবো, কারণ বক্তৃতা দেওয়ার মোড নাই। আমাদের সম্মানিত সদস্য সচিব সাহেব যেটা বলেছে, আজকের থেকে যারা মোয়াজ্জেম হোসেন মোদি সাহেব টিম লিডার, আপনি একজন অভিজ্ঞ নেতা, বিচক্ষণ নেতা, আপনি আপনার টিমের সদস্যদের নিয়ে আজকে থেকে ইনকোয়ারি শুরু করবেন। কেন আমরা ক্ষুদ্র ঘরে করলাম আজকে? কথা বলতে বলি নেই তো, কেউ কথা বলবে না ভাইয়েরা। তোমার এখন কষ্ট আরো দিয়ে দেবো, কিন্তু পিটাবো এখন, চুপ। তো এই যে আজকে যে ক্ষুদ্র একটা ঘরে, এটা আমাদের জন্য শোভনীয় হয়নি। যাই হোক, কেন হলো না, কী জন্য হলো না, আগের প্রোগ্রাম কেন বড় জায়গায় হওয়ার এটা ক্যান্সেল হলো, কেন আবার এই ছোটো ঘরে আসলো, এটা আপনি আপনার টিম নিয়ে তদন্ত করে আমাদের কাছে রিপোর্ট দেবেন, যেটা আমাদের সদস্য সাহেব প্রথমেই বলেছেন। নাম্বার 1। নাম্বার 2, আপনাদের এখানের সবচেয়ে জনবহুল এরিয়া, আমি একটা কথা কিন্তু ওখানে বলে আসলাম 29-31 নাম্বার ওয়ার্ডের সম্মেলনে, সেখানে বলে আসছি, এই মোহাম্মদপুরের মাটিটা অত্যন্ত উর্বর। এখানে এই ওয়ার্ডের বর্তমানে এর আগে কাউন্সিলর কে ছিল? জসিমউদ্দিন মাহমুদ, প্রখ্যাত যুব নেতা ছিল কিন্তু, হ্যাঁ, এবং খুবই জাদ্রেল নেতা, যুব নেতা ছিল, এখন অসুস্থ। যাই হোক, আল্লাহ তাকে সুস্থ করুক। সে আমাদের খুব সে আমার খুব প্রিয় লোক, তোমরা বুঝো না। শোনা, আমি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে পড়তাম, ওখান থেকে ম্যাট্রিক পাস করছি। কোন স্কুল এটা? কাছে না? এই জসিম মাহমুদ ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে পড়তো, ওখানকার ছাত্র ছিল, ঠিক আছে? আমি ছিলাম সি সেকশনে, ও ছিল বি সেকশনে। আমি ক্লাসে সেকেন্ড বয় ছিলাম, আর এই ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে, ওখান থেকে ম্যাট্রিক পাস করছি আমি। অতএব জসিমউদ্দিন মাহমুদ আমার ছোটোবেলা থেকে, যখন স্কুলে হাফ প্যান্ট পরে যাই 6 থেকে, তখনকার। অতএব জসিমউদ্দিন মাহমুদ সম্বন্ধে আমি জানি, এই জন্যই বলছি যে অত্যন্ত ত্যাগী নেতা সে, এবং যুব দলের সর্বশেষ পর্যন্ত বোধহয় কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ছিল, নির্বাহী কমিটি, বিএনপি নির্বাহী কমিটির সদস্য। যাই হোক, তারই এই ওয়ার্ডটা বোধ হয়, তাই না? আল্লাহ তাকে সুস্থ করুক, আমরা দোয়া করব তার জন্যে, এবং আমার এবং আমাদের সদস্য সচিবের, আমাদের দুজনেরই সালাম পৌঁছে দেবেন আপনারা তার কাছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি? আমরা কি আবার হাসিনাকে আবার ক্ষমতায় আনবো? আমরা সামনে নির্দলীয় নিরপেক্ষ সরকার ওদের নির্বাচন করব। আমাদের 3বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন আজকে চিকিৎসা পাচ্ছে না, বিদেশে যেতে দিচ্ছে না, মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে। আজকে তাকে তার যে মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, তারপরে ওটাই চিকিৎসা, স্বাস্থ্য, বাসস্থান, কি এগুলি কি মানুষের মৌলিক অধিকার না? সেই অধিকার কিন্তু খর্ব করেছে এই শেখ হাসিনা। সেই অধিকার প্রতিষ্ঠার জন্যে হাসিনার কি রাখতে হবে না সরাইতে হবে? সরানোর জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার চাই না? সেই সরকার প্রতিষ্ঠা হইলে ওই ঘরের মধ্যে এখন এসে হবে না, বাইরে তো করতে হবে। তাহলে সবাইকে এক থাকতে হবে, এক থেকে সবাইকে কাজ করতে হবে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সারা দিন রাত কষ্ট করছেন, তাকে বাংলাদেশে আনতে হলে বিএনপি ক্ষমতা আনতে হবে না? সেই লক্ষ্যে সবাইকে এক হইতে হবে, একযোগে কাজ করতে হবে। আজকে একটা কুলাঙ্গার নরপশু আওয়ামী লীগের মন্ত্রী পরিষদে ছিল, শেখ হাসিনার মন্ত্রী পরিষদে, নাম কি কুলাঙ্গাটার? নরপশু। নরপশু না এটা? এই নরপশু জিয়া পরিবার সম্পর্কে কটাক্ষ করেছে,
করছে না? হ্যাঁ, মমতার কিন্তু একটা ঘোষণা দেওয়া হয়েছে, কালকে একটা ঘোষণা দিছি আমরা। কালকে আমরা ভাটারা থানায় না, ভাটারা থানায় কিন্তু ওর কুশপুত্তলিকা আমরা পুরাইছি। কে দেখেন নাই বোধহয় আপনারা? দেখছেন কে কে? এই কুলাঙ্গার নরপশু ও পদত্যাগ করছে, এতে হয় নাই, ওর বিচার হইতে হবে। বিচারের জন্য নরপশু কুলাঙ্গার এই 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 শয়তান মানুষ নামে পশু, এই পশু যেখানে পাবেন সেখানে শায়েস্তা করবেন না। রেডি আছেন নাকি? এই জন্যে সোহেল আগের মতো একটু ছাত্র নেতার মতো আওয়াজ দিতে হবে, আমাদের মেম্বার হিসেবে বলছে। আর নেতারা তো আছি এখানে। কে? রাজেশ হবে? ঠিক আছে, অর্ডার দিয়ে গেলাম তো। আর কিছু আছে? চোখ এটা হয়ে গেছে, কথা শেষ। এটা ইনকোয়ারির জন্য দায়িত্ব দিয়ে দিচ্ছে। আসতে এই একমাত্র তাই যে দায়িত্ব দিয়ে গেলাম এই দায়িত্বটা পালন করবেন ইনশাল্লাহ, এবং যে দায়িত্ব পালন করতে পারবেন পুরস্কার পাইবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। যাই হোক, আল্লাহর নাম নিয়ে, বুকে ইমান নিয়ে, ইমানের দায়িত্ব পালন করার মধ্য দিয়ে হাসিনাকে সরাইতে হবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাইতে হবে, দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফেরত আনতে হবে। এই জন্যে যদি আমাদের মৃত্যু হয় আমরা আছি, আছেন না আপনারা? সেই লক্ষ্যে সকলে কাজ করবেন ঐক্যবদ্ধভাবে। আজকাল আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এরপরে আমি আমাদের মেম্বার হিসাব যেটা বলেছেন তদন্ত করে রিপোর্ট দেবেন। এরপরে যেটা নতুন কমিটি ঘোষণা হবে, এটা কনভেনিং কমিটি তো হবে, তাই না? সেটা স্ট্রাকচারটা সে যে মোড অফ বলতেও পারে নেই, হ্যাঁ বলতেও পারে নেই। যে কনভেনার হবে সে কিন্তু সামনের সভাপতি সেক্রেটারি হতে পারবে না, ঠিক আছে? বাকিরা জয়েন্ট কনভেনার হবে। এবং আমরা ইনশাল্লাহ এর পরবর্তীতে যখন কমিটি হয়ে যাবে, সেই কমিটি নিয়ে যখন আবার পূর্ণাঙ্গ কমিটি হবে সম্মেলন, সেটা আমরা বড় জায়গায় করতে চাই, ঠিক আছে? এই যে আমাদের টিম লিডার সাহেব সেটা ব্যবস্থা করবেন আপনাদেরকে নিয়ে, আমাদের সম্মানিত টিমের সদস্যদেরকে নিয়ে, সেটা আমরা করবো ইনশাল্লাহ। এখন আপনারা এক থাকবেন, নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ রাখবেন না, ঐক্যবদ্ধ থাকবেন। জিয়া পরিবার দিকে তাকায়া, ম্যাডামের দিকে তাকায়া, দেশনায়ক তারেক রহমানের দিকে তাকিয়ে, ঠিক আছে? এই অনুরোধ রেখে গেলাম। এই মুহূর্তে সব ভুলে যান। আর নিচে রাজেশ, তোমার বহু লোক নিচে দাঁড়ায় আছে, একটা স্লোগান যেন হয় না, বলো তুমি আগে যাবে। কারণ হয়েছে কি, আমাদের প্রশাসন যে আমাদেরকে এই যে অনুমতিটা দিচ্ছে বাইরে কিছু না করার জন্য, বাউন্ডারির ভিতরে হতে পারতো বড় জায়গায়। অতএব এই মুহূর্তে তুমি আগে যাবা। এই তুমি চুপ রাজেশ, তুমি আগে গিয়া একটা স্লোগান যেন হয় না, আর আমাদের গাড়িটা রেডি করো। এই যে শোনো, আমার এবং মেম্বার সেক্রেটারি সাহেবের গাড়িটা রেডি করো। হ্যাঁ, আমি গেছি ওইদিকে, এদিকে গাড়িতে দিকে, ঠিক আছে? সব স্লোগান বলতে দাঁড়াও, সব স্লোগান, কোনো স্লোগান হবে না তো, ঠিক? কারণ প্রশাসন আমাদেরকে অনুমতি দিয়েছে শৃঙ্খলার সাথে কাজটা করার জন্য। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই, কিন্তু আর কোনো কিছু যেন না হয়, ঠিক আছে? কি যাও একসঙ্গে গিয়া এটা করো, কোনো কিছু যেন না হয়। সবাইকে ধন্যবাদ। হাসিনাকে সরাইতে হবে, আন্দোলন করতে হবে, রাজপথে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। এবং ওই নরপশু ও পদত্যাগ করছে, কিন্তু ওর বিচার হইতে হবে। সেই বিচারের জন্য, ঠিক আছে, ওকে শায়েস্তা করতে হবে, ওই মুরাদকে শায়েস্তা করতে হবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।